আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় সিরাজউদ্দৌলা নাটকের খুবই গুরুত্বপূর্ণ 200টি এমসিকিউ, যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে মীর মর্দানকে। এই মীর মর্দান সম্পর্কে আমরা আরও কয়েকটি তথ্য জেনে নিব। দেখো, মীর মর্দান কৌশলী যোদ্ধা ও দেশপ্রেমিক সেনাপতি, নবাবের সর্বাধিক বিশ্বাসী ব্যক্তি ছিলেন, শ্রেষ্ঠ বাঙালি সৈনিক। তার বিখ্যাত কয়েকটি উক্তি দেখে নাও। ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল সাফরে আর আমার বাহিনী যথেষ্ট, আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। দেখো, পলাশির প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাহলে মীর মর্দান সম্পর্কে আমরা এই ইনফরমেশনগুলো জেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে মীর মর্দান রিলেটেড যে এমসিকিউগুলো আসবে পরীক্ষায়, সেগুলো কিন্তু আমাদের আর আটকাবে না। এমনভাবে প্রত্যেকটা চরিত্রের কিন্তু কিছু ডিটেলস কথা বা ডিটেলস ইনফরমেশান আমি যুক্ত করেছি, যেগুলো জানার মাধ্যমে তুমি খুব সহজেই সিরাজউদ্দৌলা নাটকের এমসিকিউগুলো সমাধান করতে পারবে। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। সিরাজ কোন প্রসঙ্গে কথা বলেছিলেন? যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন। সিরাজ চেয়েছিল এতদিন তার যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করবে, সে নিজে যুদ্ধে গিয়ে, পলাশির প্রান্তরে গিয়ে। সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে বোঝানো হয়েছে পিলারের মতো দাঁড়িয়েছিল নবাবের সৈন্যরা, কারণ সেনাপতি মির্জাফর কিন্তু তাদের কোনো দিক নির্দেশনা দেয়নি। তাহলে দেখো, নবাবের সৈন্যদের এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। সিরাজউদ্দৌলা নাটকে যিনি এ আশীর্বাদ ব্যক্ত করেছেন বা আশাবাদ ব্যক্ত করেছেন, তিনি হচ্ছে মির্জাফর। মির্জাফর সম্পর্কে আমরা কয়েকটি ইনফরমেশন এখন জেনে নেব। দেখো, মির্জাফর ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। পারস্য থেকে হিন্দুস্তান এসেছিলেন। একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখেছেন। তিনি ছিলেন বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্ক বিশিষ্ট? সিরাজউদ্দৌলা নাটকে মোট 4টা অঙ্ক রয়েছে এবং দৃশ্য রয়েছে 12টি। প্রথম অঙ্কে দৃশ্য 3, দ্বিতীয় অঙ্ক দৃশ্য 3, তৃতীয় অঙ্ক দৃশ্য 4 এবং চতুর্থ অঙ্ক দৃশ্য 2। যে কথাগুলো বললাম তার স্লাইডটা হচ্ছে এই যে, খুবই ভালোভাবে দেখে নাও। নাটকের অঙ্ক ও দৃশ্যসমূহ, মোট দৃশ্য রয়েছে 12টি, 4টা অঙ্ক। দেখো, প্রথম অঙ্কে 3টে দৃশ্য, দ্বিতীয় অঙ্কে 3টা দৃশ্য, তৃতীয় অঙ্ক 4টা দৃশ্য, শেষ অঙ্ক 2টা দৃশ্য। দৃশ্য রিলেটেড একটা এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে চরিত্রটি হয়ে উঠেছে দেশপ্রেমিক নেতা। পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। সিরাজকে হটানোর এ চক্রান্ত সূত্রের সঙ্গে মিল রয়েছে কোন বাগধারার? দেখো, কাল নেমির লঙ্কা ভাগ, এটার কিন্তু মিল রয়েছে। আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়। সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কিসের ওপর ভরসা করতে চেয়েছিলেন? এটা হবে দেখো আমাদের মির্জাফর, রায়দুল্লভের স্বদেশপ্রেমের ওপর। এদের দেশপ্রেমের ওপরে সিরাজ ভরসা করত। সে কিন্তু তার নিজের ওপরে বা তার সেনাবাহিনীর ওপরে তার কিন্তু ভরসা ছিল না। মির্জাফর এবং রায়দুল্লভের স্বদেশপ্রেমের উপরে তার ভরসা ছিল, যে এদের যদি স্বদেশপ্রেম জাগ্রত হয় তাহলে আমরা কিন্তু স্বাধীন হতে পারবো, এমন একটা বিশ্বাস সিরাজের ছিল। সিরাজউদ্দৌলা নাটকটির কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং নিজে উপস্থিত ছিলেন? দেখো, 8টি দৃশ্যে। 8টি দৃশ্যে সিরাজ স্বয়ং নিজে উপস্থিত ছিলেন। আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রকারে সাদা নিশান উড়িয়ে দিন। এই সংলাপটা করেছিল উমিচাঁদ। এই উমিচাঁদের আরও বেশ কয়েকটি উক্তি আমরা দেখে নিব। দেখো, উমিচাঁদ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। এই নাটকের উমিচাঁদ একটি দ্বৈত আচরণকারী খল চরিত্র। তাহলে আমাদের উমিচাঁদ কিন্তু খল চরিত্র, সে দ্বৈত আচরণকারী। সে ইংরেজদের কথা নবাবকে বলতো, নবাবের কথা ইংরেজদের বলতো, এমন একটা চরিত্র। জন্মগতভাবে তিনি ছিলেন লাহোরের অভিবাসী শিখ সম্প্রদায়ের লোক। তিনি নবাবের কথা ইংরেজদের কাছে বলতেন আর ইংরেজদের কথা নবাবের কাছে বলতেন। রায়দুল্লভ তাকে বলেছে জাহেল মূর্খ। ড্রেক তাকে বলেছে এ যুগের বিশ্বাসঘাতক। এবং দেখো, আমাদের মির্জাফর বলেছে কাল কেউটে। তাহলে এইখানে কে কাকে, কারা কারা উমিচাঁদকে
সংজ্ঞায়িত করেছে সেগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে, কে কাকে কি বলেছে, এইখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তাহলে আশা করি উমিসাদ সম্পর্কে তোমরা কিছু নতুন তথ্য জানলে। চিঠিপত্র যত কম দেওয়া যায় তত ভালো। কে জানে কোথায় সিরাজের গুপ্তচর উদ পেতে বসে আছে। এই সংলাপটা করেছিল মির্জাফরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংলাপ। শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না। শেঠজি, এখানে শেঠজি হচ্ছে জগৎ শেঠ। এই তিনটা বাক্য মির্জাফরের, একটু কেয়ারফুলি তোমরা মনে রাখবে। শওকত জং আপনাদেরই ছেলে, সে নবাবি পেলে প্রকান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন। এই সংলাপটা করেছিল শওকত জংয়ের মা, পালক মা ঘোষেটি বেগম। এই ঘোষেটি বেগম সম্পর্কে কিছু কথা জেনে নাও। ঘোষেটি বেগম নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা, সিরাজউদ্দৌলার খালা এবং শওকত জংয়ের পালক মাতা। সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তবে সিরাজের নজরবন্দি ছিলেন, কারণ সে সিরাজের বিপক্ষে কুচক্রি একটা মহল নিয়ে কিন্তু সিরাজের পতনের জন্য সে কাজ করত, সেজন্য সিরাজ কিন্তু তাকে নজরবন্দি করে। তিনি ছিলেন উদ্যত, ঈর্ষাপরায়ণ, চক্রান্তকারী। তার উক্তি, তুমি কম সাপিনী নও, আমেনা বেগমের উদ্দেশ্যে বলে, তুমিও কম সাপিনী নও আমেনা বেগম। আর এই লাইনটা দ্বারা কিন্তু হিংসা প্রকাশ পেয়েছে। ঘোষেটি বেগম সম্পর্কে তোমরা নতুন নতুন ইনফরমেশন জেনেছো। তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারতে হবে, ইন ইয়োর ওন ইন্টারেস্ট। উক্তিটি কার? এই উক্তিটা করেছিল ক্লাইভ, লর্ড ক্লাইভের উক্তি। উমিসাদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। ইনি কি নবাব নাকি ফকির? মির্জাফরকে কিন্তু ক্লাইভ এটা বলেছিল। আজ রাতেই কাজ সারতে হবে, এমন ব্যাপারে চান্স নেওয়া চলে না। সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড কার্যকর করা প্রসঙ্গে মিরনকে একথা বলেছিলেন ক্লাইভ। আশা করি এই ব্যাখ্যাগুলো তোমাদের খুব সহায়ক হিসেবে কাজ করছে, কারণ তোমরা এই ক্যারেক্টারগুলো সম্পর্কে হয়তো জানো অথবা জানো না। যদি জেনে থাকো তাহলে একটু রিভিশন হয়ে গেল। তাহলে পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নাও। সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন? সমকাল। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটির প্রথম দৃশ্যের স্থান কোথায়? প্রথম দৃশ্যের স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, দ্বিতীয় দৃশ্য হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ এবং তৃতীয় দৃশ্য ঘোষেটি বেগমের বাড়ি। তাহলে প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম দুর্গ। সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতাকে সিকান্দার আবু জাফর। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কি বোঝানো হয়েছে? এটা সাহসিকতা। আর এই উক্তিটা কিন্তু নবাব সিরাজের। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি? নারায়ণ সিং। এই নারায়ণ সিং এর আরেক নাম কিন্তু রাইসুল জোহারা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, যদি বলে মির্জাফরের প্রধান গুপ্তচরের নাম কি, তাহলে হবে ওমর বেগ। নবাব সিরাজউদ্দৌলাহর গুপ্তচরের নাম কি? তাহলে হবে নারায়ণ সিং বা রাইসুল জোহালা। দুইজনে কিন্তু একই ব্যক্তি, নারায়ণ সিংও যে, রাইসুল জোহালাও সে। দেশপ্রেমিক গুপ্তচর রাজারাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং বা রাইসুল জোহালা ক্লাইভের নির্দেশে গুলিবিদ্ধ হন। কৌতুক ও দেশপ্রেমিক চরিত্র। একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো বলে মূলটা হাতে নিয়ে ঘুরছিলাম। রাইসুল জোহালা এই কথাটা বলেছিল। সে কিন্তু বিভিন্ন জীব জানোয়ারের কণ্ঠনকল করতে পারত। সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা করতেন? দেখো, সাপ্তাহিক অভিযান। দেয়াল কোথায় দেয়াল জাহাপনা সংলাপটি কে করেছে? তার ওয়াইফ লুৎফা। দেখো, লুৎফা সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জেনে নিই। নবাব সিরাজউদ্দৌলাহর স্ত্রী, তাদের বিবাহ হয় 1746 সালে। মির্জা ইরিস খানের কন্যা। তাহলে আমাদের লুৎফা এর বাপের নাম কি? মির্জা ইরিস খান। মিরন তাকে বিবাহ করতে চাইলে জবাবে তিনি বলেন, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কিভাবে এক গাধার পিঠে চড়ে বেড়াবো? সুন্দর একটি লাইন। মিরন যখন তাকে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ে করতে চায়, তখন সে বলে, আমি সারা জীবন হাতির পিঠে চড়েছি, আমি কিভাবে গাধার পিঠে চড়বো? সুন্দর একটি লাইন। তারপরে দেখো, সিরাজকে বন্দি করে আনা হয় মুর্শিদাবাদে আর লুৎফুন্নিসাকে আনা হয় ঢাকায়। 23শে জুন স্বামীর সাথে অজানায় বের হয়েছিলেন।
তাহলে লুৎফা সম্পর্কে এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু সহায়ক হিসেবে কাজ করবে পরবর্তী এমসিকিউগুলো বা লুৎফা সম্পর্কে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সমাধান করতে। আমরা পরবর্তী সমাধান পর্বে চলে যাব। ইউ হ্যাভ কাম টু আর্ন মানি নট টু গেট ইনটু পলিটিক্স। সিরাজউদ্দৌলা নাটকে এই সংলাপ উচ্চারণ করেছে ওয়াটসন। ওয়াটসন বলেছিল তোমরা এখানে টাকা উপার্জন করতে এসেছো, রাজনীতি করতে আসনি। এই উক্তিটা করেছিল কে? ওয়াটসন। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে চেয়েছিল? 10,000 টাকার বিনিময়ে হত্যা করতে চেয়েছিল। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 10,000 টাকা। দেখো আমাদের নবাবের সৈন্য সংখ্যা কত ছিল? নবাবের সৈন্য ছিল 50,000 এবং কামান ছিল 53টি। ইংরেজদের সৈন্য ছিল 3,000, কামান ছিল 8টি। এই ইনফরমেশনগুলো কিন্তু একটু মাথায় রেখো। আমি জানি হি ইজ এ ডেড হর্স। এখানে ডেড হর্স বলতে বোঝানো হয়েছে, দেখো ডেড হর্স বলতে বোঝানো হয়েছে সিরাজউদ্দৌলাকে। কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন? সিকান্দার আবু জাফর। কোম্পানির ঘুষখোর রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে, উক্তিটি কার? এটা হচ্ছে সিরাজের উক্তি, হলওয়েলের উদ্দেশ্যে এটা বলেছিল। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি ছিল মাসিক। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্ক প্রথম দৃশ্যের স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। এখানে দেখো প্রথম অঙ্কে 3টা দৃশ্য রয়েছে, সেই 3টা দৃশ্য কি? প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম দুর্গ 19 জুন 1756। দ্বিতীয় দৃশ্য ফোর্ট উইলিয়াম জাহাজ 3রা জুলাই 1756। তৃতীয় দৃশ্য ঘোষেটি বেগমের বাড়ি 10ই অক্টোবর 1756। তাহলে প্রথম অঙ্ক থেকে যদি কোয়েশ্চেন আসে তোমাকে কিন্তু আটকাতে পারবে না। কোন নদীর তীরে পলাশী অবস্থিত? দেখো ভাগীরথী নদীর তীরে কিন্তু পলাশী অবস্থিত। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। এই উক্তিটা করেছিল উমিচাঁদ। এখন আমরা উমিচাঁদের কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি দেখে নিব। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এই উক্তিটা উমিচাঁদের। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, এটাও উমিচাঁদের উক্তি। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব, এটাও কিন্তু উমিচাঁদের উক্তি। সিরাজউদ্দৌলা নানার নাম কি? সিরাজউদ্দৌলার নানার নাম আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ দেখো বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী, সিরাজউদ্দৌলার নানা। কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন? সিকান্দার আবু জাফর। বোঝা যত দুর্বহই হোক একাই তা বইবার চেষ্টা করব, উক্তিটি কার? সিরাজউদ্দৌলার। সিরাজউদ্দৌলার আরো কয়েকটি উক্তি দেখে নাও। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। শুধু ঘুম নেই শেয়াল আর সিরাজউদ্দৌলার চোখে। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, বিচারক আপনারা। এই লাইনগুলো কিন্তু সব সিরাজের। সিরাজউদ্দৌলা পিতার নাম কি? সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়নুদ্দিন। বানানটা খেয়াল করো, জয়নুদ্দিন। সিরাজউদ্দৌলা নাটকটি প্রকাশিত হয় 1965 সালে। সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করেন কে? উমিচাঁদ। উমিচাঁদের কাছে সততা ডাজেন্ট ম্যাটার, তার কাছে ম্যাটারটা কি? টাকা। সিরাজের পতন কে না চায়? এই সংলাপটা করেছিল ঘোষেটি বেগম। ঘোষেটি বেগমের আরো কয়েকটি সংলাপ দেখে নাও। তুমি কম সাপিনী নও, আমিনা বেগম তার ছোট বোনকে সে বলেছিল। বড় সুখে আছো রাজমাতা আমিনা বেগম, তোমার ক্ষমতার ধ্বংস হবে সিরাজ, মতিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না। এই কথাগুলো কিন্তু ঘোষেটি বেগমের। মির্জাফরের গুপ্তচরকে? মির্জাফরের গুপ্তচর ওমর বেগ। রাইসুল জোহালাকে? রাইসুল জোহালা নারায়ণ সিং। এই নারায়ণ সিং সম্পর্কে কিছু জেনে নাও। দেশপ্রেমিক গুপ্তচর। রাজা রাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং ক্লাইভের নির্দেশে গুলিবিদ্ধ হন। কৌতুক ও দেশপ্রেমিক চরিত্র। একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো বলে মূলোটা হাতে নিয়ে ঘুরছিলাম। কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, উক্তিটি কার? এই উক্তিটা মানিকচাঁদের। বাংলার প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারেনি নবাব, এর দ্বারা কি বোঝানো হয়েছে? সুবিবেচক।
নবাব কিন্তু মনে মনে রিগ্রেট ফিল করত, কারণ সে তার প্রজাদের প্রপারলি ম্যানেজ করতে পারেনি। ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজের পরিচয় দেয়? ইংল্যান্ডের বীর সন্তান বলে পরিচয় দেয় ক্লেটন। আর এই ক্লেটনের উক্তি দিয়েই কিন্তু আমাদের নাটকটি শুরু হয়েছে। ক্লেটনের বিখ্যাত একটি উক্তি, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজের হত্যাকারী মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে। মোহাম্মদী বেগকে সিরাজের পিতা জয়নুদ্দিন সে কিন্তু কুড়িয়ে এনেছিল, এবং সিরাজের মা আমিনা বেগম তার কিন্তু হইচই করে বিবাহ শাদী দিয়েছিল, কিন্তু সে নেমক হারাম তার প্রতিদান দেয়নি। সেজন্য কিন্তু সে হচ্ছে কৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না। তাহলে দেখো, মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী। 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায় সে নবাবকে খুন করে। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলেন, কিন্তু সে নবাবকে লাঠির আঘাতে ফেলে দিয়ে ছুরির আঘাতে হত্যা করলেন। নবাবের পিতা তাকে নিঃসন্তানের মতো লালন করেন। নবাবের মাতা হইচই করে তার শাদী দেন, তার প্রতিদান কিন্তু সে দিতে পারেনি। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এটি কার কথা? সিরাজউদ্দৌলার। রসের দিক থেকে সিরাজউদ্দৌলা কোন শ্রেণীর নাটক? করুণ রসাত্মক। পলাশির যুদ্ধে ইংরেজ পক্ষে নেতৃত্ব দেন কে? কর্নেল ক্লাইভ। সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কের দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দৃশ্য হচ্ছে তৃতীয় অঙ্কে 4টা দৃশ্য। দেখো এখানে তৃতীয় অঙ্ক 4টা দৃশ্য, এটা কিন্তু আগেও আলোচনা করেছি। সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্যের স্থানিক পটভূমি কোথায়? দেখো, জাফরাগঞ্জের কয়েদখানায়। 1740 থেকে 1756 পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন কে? আলীবর্দী খাঁ। আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, ঘোষেটি বেগমকে উদ্দেশ্য করে একথা বলেছিল নবাব সিরাজের ওয়াইফ লুৎফা। নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন? মানিক চাঁদকে। জগৎ শেঠের প্রকৃত নাম কি? জগৎ শেঠের প্রকৃত নাম ফতেহ চাঁদ। জগৎ শেঠ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম বিশ্বাসঘাতক। জগৎ শেঠ মহতার চাঁদের একটি উপাধি। 1744 সালে মহতার চাঁদ উপাধি পান জগৎ শেঠ। তিনি ছিলেন মানিক চাঁদের ভ্রাতুষ্পুত্র। সিরাজউদ্দৌলা নাটকে মির্জাফর, ক্লাইভ ও রাজবল্লভ এর কথোপকথনে দুটো দলিলে কোন প্রসঙ্গটি বেশি প্রাধান্য পায়? সেটি হচ্ছে আর্থিক। তারা কিন্তু অর্থলোভী ছিল, প্রত্যেকেই অর্থলোভী, প্রত্যেকেই টাকার জন্য কাজ করত। সিরাজউদ্দৌলা নাটকটি মূলত ঐতিহাসিক নির্ভর। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা 4টি, দৃশ্য 12টি। সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য রয়েছে? 12টি দৃশ্য রয়েছে। সিরাজউদ্দৌলা প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? তার প্রধান প্রতিবন্ধকতা ছিল প্রাসাদ ষড়যন্ত্র, অর্থাৎ তার ঘরের মানুষরাই তার বিপক্ষে ষড়যন্ত্র করেছিল। সিরাজউদ্দৌলা নাটকে মূলত বিবৃত হয়েছে লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব। আলীবর্দী খাঁর বাবা কোন দেশীয় ছিলেন? আরব দেশীয়। মির্জাফর ইংরেজদের সঙ্গে হাত মেলান কেন? ক্ষমতার লোভে। রাইসুল জোহালা চরিত্রের মাধ্যমে নাট্যকার নাটকে কোনটির অবতারণা করেছেন? দেখো, হাস্যরস। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য সময়কাল ও ঘটনাস্থল বা সংগঠনস্থল কোনটি? 22 জুন 1757 সালের সিরাজউদ্দৌলাহর শিবির। স্ট্যান্ডিং লাইক এ পিলার্স কাদের ক্ষেত্রে বলা হয়েছে? এটা দেখো, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ এই 3 জনের ক্ষেত্রে বলা হয়েছে। সিরাজউদ্দৌলার পতন কে না চায়? সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? এটা হচ্ছে ঘোষেটি বেগমের উক্তি। কে নবাব সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাচ ও ফরাসিদের সাহায্য চেয়েছিলেন? এটা হবে হলওয়েল। হলওয়েল হচ্ছে সে হচ্ছে সার্জন, প্রকৃত নাম জন জেফানিয়া। কোম্পানির ঘুষখোর ডাক্তার হলওয়েল নবাবের বিরুদ্ধে চক্রান্তকারী। কোন সন্ধির মর্যাদা ইংরেজেরা ধুলোয় লুটিয়ে দিয়েছে? দেখো, এটা আলীনগরের সন্ধি।
সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল, এই উক্তিটা করেছিল লর্ড ক্লাইভ। ইংরেজরা আত্মরক্ষার অজুহাত গোপনে অস্ত্র আমদানি করেছিল কোথায়? তারা কিন্তু কাশিমবাজার কুঠিতে গোপনে অস্ত্র আমদানি করেছিল আত্মরক্ষার কথা বলে। ক্লাইভের মতে এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে? উমিচাঁদ। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র সংলাপটিতে রায়দুর্লভ কাকে উদ্দেশ্য করে বলেছে? মিরনকে। মিরন মীর জাফরের ছেলে, তার আদেশে সিরাজউদ্দৌলা এবং তার ভাই মির্জা মাহদিকে হত্যা করা হয়। সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন? সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হয়েছিলেন? ভগবান গোলায়। সিরাজউদ্দৌলাকে হত্যা করায় মোহাম্মদী বেগের কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে? কৃতজ্ঞতা বলতে বোঝায় যে উপকারীর উপকার স্বীকার করে না, তাকে বলে কৃতজ্ঞ, আর এখানে কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। সিরাজউদ্দৌলা নাটকটি কটি অঙ্ক ও দৃশ্যে রচিত? 4টি অঙ্ক, 12টি দৃশ্য। ফরাসি সৈনিক সাফরের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? দেখো, দায়িত্বশীলতা। ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে? করুণ রস। সিরাজউদ্দৌলা নাটকের অন্তর্নিহিত কোন বোধটি আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রাণদানকারী শহীদদের উজ্জীবিত করেছে? দেশপ্রেম। মীর জাফর কালকে উঠে বলেছেন কাকে? দেখো, উমিচাঁদকে। বন্দি উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চাচ্ছে? দেখো, মানিকচাঁদের কাছে। ঘুষ খেতে খেতে ঘুষ খাওয়ার অর্থ কার নিকট বদলে গেছে? দেখো, রজার ড্রেকের কাছে। রজার ড্রেক ইংরেজ গভর্নর ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ রোধের প্রধান ছিলেন। ঘুষ খেতে খেতে ঘুষ খাওয়ার অর্থ কার নিকট বদলে গেছে? রজার ড্রেকের কাছে। রজার ড্রেক গভর্নর। নাটক শব্দের আবিধানিক অর্থ নড়াচড়া করা। নাটক শব্দের আবিধানিক অর্থ নড়াচড়া করা। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটি স্থান কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ ক্লেটনের। সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে প্রকাশ পেয়েছে। দেখো, সজাত্যবোধ। এই ওয়ালি খান টাকার জন্য ইংরেজদের হয়ে যুদ্ধ করে, কিন্তু সে মনে প্রাণে বাংলাকে ভালোবাসত। সেজন্য ক্লেটন যখন বাঙালিদের বলে কাপুরুষ, সে কিন্তু প্রতিবাদ করেছিল। যত বড় মুখ নয় তত বড় কথা। সিরাজউদ্দৌলা নাটকের সংলাপটি কার? দেখো, ক্লেটনের। যত বড় মুখ নয় তত বড় কথা বাক্যটির মর্মার্থ হলো, দেখো, বেশি স্পর্ধা। আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই উক্তিটি কে কাকে করেছে? উমিচাঁদ হলওয়েলকে। নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল? মেয়েদের নৌকায় পালিয়ে গিয়েছিল ড্রেক। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, উক্তিটি কার? উমিচাঁদের। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, উমিচাঁদের। এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে বিদ্রুপ। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন? উক্তিটি কার? নবাব সিরাজের। নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন? মানিকচাঁদকে। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাবলী কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম জাহাজ। অর্থাৎ ঘুষ খেতে খেতে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে, উক্তিটি কার? এটা বলেছিল মার্টিন। বলেছিল কাকে? ড্রেককে। 10 দিকের 10টি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, দাস আর ফরাসিরা। এ কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, দেখো কোন তথ্য প্রকাশ পেয়েছে? নবাবের পরিষদবর্গের লোভ। সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে? শওকত জং। শওকত জং যদি নবাব হয় তাহলে সবার উদ্দেশ্য হাসিল হবে। সিরাজের পতন কে নাচায়? উক্তিটি ঘুষেটি বেগমের। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। কার কাছে? উমিচাঁদের কাছে। উমিচাঁদের কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড় কি? দৌলত। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। সিরাজের এই উক্তির কারণ তিনি, দেখো, প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি বলে সে অনুতপ্ত।
আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে বলতে নবাব বোঝাতে চেয়েছেন দেখো প্রাসাদ ষড়যন্ত্র নস্যাৎ করতে না পারা। সিরাজউদ্দৌলা নাটকে আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী সংলাপে ব্যক্ত হয়েছে সিরাজের অমাত্যদের প্রতি শ্লেষ। দেখো অমাত্য বলতে মন্ত্রীদের বোঝাচ্ছে। সিরাজউদ্দৌলার প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ দেখো প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেননি বলে। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি পাঠিয়েছিলেন মীর মুন্সি। এই মীর মুন্সি নবাবের আসল চিঠি নিজে গায়েব করে নকল চিঠি পাঠিয়েছিল ইংরেজদের কাছে। দেখে নাও, মীর মুন্সি নবাবের বিশ্বাসী লোক ছিল, কিন্তু রাজবল্লভের বুদ্ধিতে সে নবাবের আসল চিঠি গোপন রেখে নকল চিঠি কোম্পানির কাছে পাঠায়। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? ক্লাইভের এ উক্তিতে প্রকাশ পেয়েছে মির্জাফর ও তার সঙ্গীদের প্রতি আস্থাহীনতা। সিরাজউদ্দৌলা নাটকে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত দেখো বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত রায়দুল্লভ, উমিচাঁদ আর হচ্ছে মির্জাফর। এখানে একটা করে ভালো লোক ছিল দেখো, সাফরে ভালো, রাইসুল জোহালা ভালো, মোহনলাল ভালো, সেজন্য এই অপশানগুলো বাদ। এখানে তিনজনই কিন্তু নেগেটিভ ক্যারেক্টার, এখানে তিনটা ক্যারেক্টার কিন্তু নেগেটিভ দেখো, রায়দুল্লভ, উমিচাঁদ, মির্জাফর, সেজন্য এটাই সঠিক উত্তর। সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, এই উক্তিটা করেছিল মির্জাফর। তুমি কম সাপিনী নও, ঘুষেটি বেগমের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে হিংসা। সিরাজের বিরুদ্ধে ঘোষেটি বেগমের আক্রোশের কারণ রাজনৈতিক প্রাধান্য লাভ। পলাশির যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, তা হলো অদূরদর্শিতা। ভবিষ্যতে কি হবে এই চিন্তা না করে সে সিদ্ধান্ত নিত। এই অদূরদর্শিতার ফলেই কিন্তু তার এই অবস্থা হয়েছিল। 1757 সালের কোন তারিখে পলাশির যুদ্ধ সংঘটিত হয়? 23শে জুন। রাইসুল জোহালা ছিলেন সিরাজউদ্দৌলাহর প্রধান গুপ্তচর এবং ওমর বেগ মির্জাফরের প্রধান গুপ্তচর। রাইসুল জোহালা কে? রাইসুল জোহালা নারায়ণ সিং, তার আরেক নাম কিন্তু নারায়ণ সিং। নবাব সিরাজ রাজধানীতে ফিরে আসতে চেয়েছিলেন কেন? কারণ পুনরায় সংগঠিত হতে সে আবার সৈন্য এক জায়গায় করে পুনরায় যুদ্ধে যেতে চেয়েছিল। মির্জাফর 1757 সালের কত তারিখে বাংলার মসনদে বসেন? 29শে জুন। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব নাকি ফকির? এ কথার মধ্য দিয়ে মির্জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? পরনির্ভরশীল, সে কিন্তু ক্লাইভের হাতের পুতুল ছিল। সিরাজউদ্দৌলা নাটকে মূলত বিবৃত হয়েছে দেখো লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব। তোমরা অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। দেখো কোন নবাবের? এটা মির্জাফর। কোন নিষেধ অগ্রাহ্য করলে গ্রামবাসীকে গুরুতর শাস্তি দেওয়া হবে? ইংরেজদের কাছে সওদা বেচলে। রাজবল্লভের ছেলে কৃষ্ণবল্লভকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল। 1756 সালের 19 জুন থেকে কলকাতার নতুন নাম হয়েছিল আলীনগর। ইংরেজরা নবাবের ধমকানি সত্ত্বেও রাজা কৃষ্ণবল্লভকে ত্যাগ করেননি কেন? কারণ ঘুষের টাকার অঙ্ক বৃদ্ধির কারণে। মার্টিন ও হ্যারি এ দুজনের ব্যাংক ব্যালেন্স কত টাকা বলে উল্লেখ করা হয়? দেখো এখানে কিন্তু 20,000 টাকার কম নয়, তারা কিন্তু সামান্য বেতনে চাকরি করত, কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্স 20,000 টাকার কম নয়। কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে? সেটা হচ্ছে মানিকচাঁদের। নেটিভরা ইংরেজদের সাথে কেন ব্যবসা করতে পারছিল না? কারণ দেখো ফৌজদারের ভয়ে, কারণ সে অনেক টাকা নিত। খালি হাত ভর্তি দ্বারা কিলপ্যাট্রিক কি বুঝিয়েছেন? খালি হাত ভর্তি দ্বারা বোঝানো হয়েছে ঘুষ, আর এই ঘুষের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ আছে উৎকোচ। মানিকচাঁদের হুকুম মানার জন্য উমিচাঁদের দাবিকৃত টাকার পরিমাণ কত? 17,000। সে 12,000 টাকা চেয়েছিল সত্য মানতে এবং 5,000 টাকা সে পারিশ্রমিক হিসেবে চেয়েছিল। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য হচ্ছে ঘোষেটি বেগমের বাড়ি। সিরাজউদ্দৌলা নাটকের মোট চরিত্র 40টি।
সিরাজউদ্দৌলা কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন? এটা হচ্ছে শওকত জংয়ের বিরুদ্ধে। সিরাজউদ্দৌলা নাটকে ঘোষেটির সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিল? দেখো রাজবল্লভ। এর রাজবল্লভের সাথে ঘোষেটি বেগমের কিন্তু একটা সম্পর্ক ছিল। সিপাহ সালার বলতে কাকে বোঝানো হয়েছে? মীর জাফরকে। ক্লেটনের ভাষ্যে ব্রিটিশ সৈন্যদের প্রতিজ্ঞা কি? যুদ্ধে জয় অথবা মৃত্যুবরণ। ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। ভিক্টোরি অর ডেথ সংলাপটি কার? ক্লেটনের। মারাঠা খাল কোথায় অবস্থিত? মারাঠা খাল শিলাইদহে অবস্থিত। মারাঠা খাল পেরিয়ে বন্যার স্রোতের মতো ছুটে আসছে কারা? গোলন্দাজ বাহিনী। এই গোলন্দাজ বাহিনী কি দেখে নাও। গোলন্দাজ বাহিনী কি? গোলন্দাজ বাহিনী হলো যুদ্ধক্ষেত্রের অন্যতম বাহিনী। যারা গোলা কামান বাহিনী নিয়ে যুদ্ধ করত তাদের গোলন্দাজ বাহিনী বলা হয়। গোলা কামান নিয়ে যারা যুদ্ধ করত তাদের গোলন্দাজ বাহিনী বলা হয়। হলওয়েলের পুরো নাম কি? জন জেফানিয়া হলওয়েল। গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন পালিয়ে যাওয়ার পর কমান্ডার ইন চিফ কে হবেন? এটা হবে হচ্ছে হলওয়েল। উমিচাঁদ বলেছিল এই কথাটা। বন্দি উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চায়? মানিক চাঁদের কাছে। নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কোথায় দুর্গ সংস্কার বন্ধ করেনি? সেটা হচ্ছে দেখো কলকাতার দুর্গ। সিরাজউদ্দৌলার সঙ্গে শওকত জংয়ের দ্বন্দ্ব হলে মির্জাফর জগৎ শেঠের দল শওকত জংয়ের পক্ষাবলম্বন করে, কারণ সিংহাসনের মালিকানা ভাগ পেতে। কলকাতার ইংরেজদের ব্যবসা করার অনুমতি লাভের জন্য উমিচাঁদ মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করে? দেখো 12,000 টাকা। পেশেন্স ইজ দ্য কি ওয়ার্ড ইয়াং ম্যান সংলাপটি উচ্চকণ্ঠে কে বলেছে? দেখো ড্রেক বলেছিল। ভাগীরথী নদী কোথায় অবস্থিত? এটা কিন্তু কলকাতায় অবস্থিত। ইংরেজদের সাথে নবাবের বাণিজ্য প্রত্যাহারের মধ্য দিয়ে কি প্রকাশ পায়? নবাব নির্ভীক ও সাহসী মনের। কে ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দেয়? এটা হবে দিল্লির বাদশাহ। ঘোষেটি বেগমের জীবনযাপন কেমন ছিল? জাঁকজমকপূর্ণ। আমি দৌলতের পূজারী। এই দৌলতের পূজারীকে? উমিচাঁদ। কলকাতার নাম আলীনগর ঘোষণা করেন কে? এটা হচ্ছে আমাদের নবাব সিরাজ। কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছিল ইংরেজরা। ইংরেজরা কিন্তু তাকে আশ্রয় দিয়েছিল নবাবের বিরুদ্ধে গিয়ে। নবাব কিন্তু আশ্রয় দিতে মানা করেছিল। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, এই উক্তিটা কিন্তু উমিচাঁদের। সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান। সততার চেয়ে অধিকতর মূল্যবান অর্থ, তাহলে এটা কি হবে? উমিচাঁদ। সিরাজউদ্দৌলা কোথাকার জলসা চিরকালের মতো ভেঙে দেন? সেটা হচ্ছে মতিঝিলের জলসা। তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, এই উক্তিটা ঘোষেটি বেগমের। কার পতন হলে নবাবের সৈন্য ভারী কামান নিয়ে দুর্গের দিকে এগিয়ে যাবে? অধিনায়ক এনসাইন পিকার্টের। যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই উক্তিটা বা এই প্রতিজ্ঞাটা করেছিল ক্লেটনের। যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন, উক্তিটি কার? ওয়ালি খানের। ওয়ালি খান কিন্তু বাঙালিদের মনে মনে বাঙালিদের পক্ষে, কিন্তু টাকার জন্য ইংরেজদের হয়ে যুদ্ধ করে এই ওয়ালি খান। কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, কে বলেছে? এটা বলেছিল ক্লেটন। ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কেন? কোম্পানির টাকার জন্য। হলওয়েলের পদবি কি? হলওয়েলের পদবি হচ্ছে সার্জন। নবাবের পদাতিক বাহিনী কোন রাস্তা দিয়ে এসেছে? দেখো দমদমের সরু রাস্তা। আপনি এখন কমান্ডার ইন চিফ উমিচাঁদ কাকে উদ্দেশ্য করে এ সংলাপটি করেছে? এটা হচ্ছে হলওয়েলকে। কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে, এই উক্তিটা করেছিল সিরাজ। তোমরা ভেবেছ তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না, উক্তিটি কে করেছে? সিরাজ। ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করে? কাশিমবাজার কুঠিতে। কে নবাব সৈন্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাচ ও ফরাসিদের ডাকেন? হলওয়েল। কিলপ্যাট্রিক কোথা থেকে ফিরে এসেছে? কিলপ্যাট্রিক কিন্তু মাদ্রাজ থেকে ফিরে এসেছে। সিরাজউদ্দৌলা খালাম্মাকে প্রাসাদে নিতে চেয়েছিলেন কেন? কারণ হচ্ছে তার অসৎ চিন্তা ভাবনা বুঝতে পেরেছিল বলে।
সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য রয়েছে? 12টি দৃশ্য রয়েছে, 4টি অঙ্ক রয়েছে। বৈশিষ্ট্য বিচারে সিরাজউদ্দৌলা নাটকটি কি ধরনের? এটা হচ্ছে করুণ রসাত্মক। যে বিশেষ গুণটি সিরাজকে ট্র্যাজেডির নাটকের গুণে গুণান্বিত করেছে? পরাজয়ের মুখে অপরাজয় মানসিকতা। সে পরাজয়ের মুখেও কিন্তু পরাজয় বরণ করতো না। সিরাজউদ্দৌলা নাটক রচনায় লেখক গ্রিক বা শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির ব্যাকরণ মানেননি কেন? সময়ের দাবিতে অগ্রাধিকার দিয়েছে। সময়ের দাবিকে অগ্রাধিকার দিয়েছেন। ইউরোপীয়রা ভারতকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল কেন? ইউরোপে এ অঞ্চলে দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল, সেজন্য। ভাস্কো দা গামা কে ছিলেন? ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ নাবিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার মাটিতে কুঠি নির্মাণের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে ফুটে উঠেছে রাজনৈতিক অদূরদর্শিতা। ইউরোপীয়দের দস্যুবৃত্তি দমনে কোন সম্রাট তৎপর ছিলেন? দেখো, জাহাঙ্গীর। কার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করেন? জাহাঙ্গীরের। যুবরাজ শাহ সুজা কত সালে ইংরেজদের হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি দেন? 1632 সালে। যুদ্ধে ইংরেজদের কয়টি কামান ব্যবহৃত হয়? ইংরেজদের কামান 8টি, তাদের সৈন্য সংখ্যা 3000। নবাবের সৈন্য সংখ্যা 50,000, কামান ছিল 53টি। তারপরেও আমরা কিন্তু হেরে গিয়েছিলাম। এবং টাকা ভাগাভাগি কি হবে দেখো, যদি নবাব হেরে যায় 1 কোটি টাকা পাবে কোম্পানি, 70 লক্ষ টাকা পাবে গ্রামবাসী বা কলকাতাবাসী, 10 লক্ষ টাকা পাবে ক্লাইভ। নাটকে কয়টি দৃশ্যে সিরাজউদ্দৌলা স্বয়ং উপস্থিত ছিলেন? 8টি। যুদ্ধ করো প্রাণপণে যুদ্ধ করো উক্তিটি ক্লেটনের। সিরাজের বিরুদ্ধে ঘোষেটি বেগমের আক্রোশের কারণ রাজনৈতিক প্রাধান্য লাভ। পলাশীর যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, তা হলো অদূরদর্শিতা। রাইসুল জোহালা ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। রাইসুল জোহালা কে? রাইসুল জোহালা নারায়ণ সিং। নবাব সিরাজ রাজধানীতে ফিরে আসতে চেয়েছিলেন কেন? পুনরায় সংগঠিত হতে। মির্জাফর 1757 সালের কত তারিখে বাংলার মসনদে বসেন? 29 জুন। সিরাজউদ্দৌলা নাটকে মূলত বিবৃত হয়েছে লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব। তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। কোন নবাবের? মির্জাফর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে? উইলিয়াম ওয়াটস। মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক। কলিকাতা নগরী যে গ্রামগুলোর সমন্বয়ে গঠিত ছিল? কলিকাতা, সুতানটি আর হচ্ছে গোবিন্দপুর। সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কিসের শিল্প মানকে স্পর্শ করেছে? দেখো, ট্র্যাজেডির। ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছেছিলেন? 1498 সালে। ইউরোপীয়দের দস্যুবৃত্তি দমনে তৎপর হয়েছিলেন কোন সম্রাট? জাহাঙ্গীর। কার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করেন? জাহাঙ্গীরের। কোন মুঘল সম্রাটকে ইংরেজ ডাক্তার হ্যামিল্টন শল্য চিকিৎসায় মাধ্যমে সুস্থ করে তোলেন? দেখো, ফররুখশিয়ার। ইংরেজদেরকে অবাধ বাণিজ্যের ফরমান প্রদান করেছিলেন কোন সম্রাট? ফররুখশিয়ার।